ডিভোর্সের 3 বছর পর রোহান এখানে, তাও আবার এই অবস্থায়। রোহান, তুমি এটা নিজের কি অবস্থা করেছো? পূজা, তুমি এখানে? ডিভোর্সের 3 বছর পর তোমার সাথে আজকে দেখা হলো, তাও আবার এই অবস্থায়। পূজা, তুমি ভালো করে জানো এই সব কিছুর জন্য না তুমিই দায়ী। রোহান, আমি যেটা করেছি তার জন্য আমি লজ্জিত, কিন্তু আমি সত্যি বলছি, তোমার এই অবস্থা দেখে আজকে আমার খুব খারাপ লাগছে। কি? তুমি লজ্জিত? তোমার লজ্জা করলেই সবকিছু ঠিক হয়ে যাবে? আমার তো সবকিছু শেষ হয়ে গেছে। রোহান, আবার সব আগের মতো হয়ে যাবে। তুমি আমার সাথে আমার বাড়ি চলো, সেখানে গিয়ে আমি সব কথা বলছি। তুমি আমাকে নিয়ে এত ভেবো না, কারণ তোমার আর সেই অধিকার নেই। আমি তোমাকে এই অবস্থায় দেখতে পারছি না রোহান। আমার অবস্থা? আমার এই অবস্থা দেখে আর দয়া দেখানোর দরকার নেই। আমি যেখানে আছি, যেমন আছি, খুব শান্তিতে আছি। প্লিজ তুমি এখান থেকে চলে যাও। আমি মানছি যে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু রোহান, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, প্লিজ আমাকে একটা শেষ সুযোগ দাও। তুমি আমার সাথে আমার বাড়ি চলো, আমি কথা দিচ্ছি আমি কোনো দিনও আর তোমার সামনে আসবো না। প্লিজ রোহান। রোহান, তুমি যদি আমাকে সত্যি কোনোদিন ভালোবেসে থাকো, সেই ভালোবাসার দিব্যি, প্লিজ তুমি আমার সাথে চলো। ঠিক আছে ছোটু, দোকানটা একটু দেখিস। চলো। বসো। হুম। তুমি ওখানে গিয়ে বসো, আমি তোমার জন্য জল আনছি। এ নাও জল। বলো, কি বলবে তুমি? সত্যি কথা বলতে রোহান, আমি তোমার থেকে কোনোদিন ডিভোর্স চাইনি। কি? তুমি আমার থেকে ডিভোর্স চাওনি? পূজা, তুমি আমাকে মিথ্যা কথা বলো না। তুমি কোর্টে আমার থেকে 2 কোটি টাকা অ্যালুমিনি চেয়েছিলে। তুমি হয়তো জানো না, ওই 2 কোটি টাকা জোগাড় করতে আমার বাড়ি গাড়ি সব কিছু চলে গেছে। আমার বিজনেসটাও শেষ হয়ে গেছে। আমি একেবারে পথে বসে গেছি। আর এখন তুমি আমাকে বলছো যে তুমি আমার থেকে ডিভোর্স চাওনি? তুমি তো কোর্টে আমার থেকে 2 কোটি টাকা অ্যালুমিনি চেয়ে নিলে, কিন্তু একবার আমার কথাও ভাবলে না যে